সমগ্র দেশ জুড়ে যখন হিন্দু মুসলিম বিদ্বেষ চরম জায়গায় পৌঁছেছে, ঠিক সে সময় অন্য নজির দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা টাকি পর্যটন কেন্দ্রে। 200 বছরের পুরাতন মন্দির, কয়েক বছর ধরেই মন্দিরের জরাজীর্ণ দশা। সেই পুরনো মন্দির সারানোর উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় বাসিন্দা তথা টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী। কয়েক লক্ষ টাকা ব্যয় করে নিজের প্রচেষ্টায় টাকিতে অবস্থিত মধুসূদন মন্দিরের সংস্কারের জন্য এগিয়ে আসেন। আর কেবলমাত্র আর্থিক সাহায্য নয়, নতুন মন্দিরের কাজকর্মের খুশি মনে যোগ দিয়েছেন তিনি। টাকির এই ঘটনাকে সম্প্রীতির অভিনব নিদর্শন বলেই মানছেন সকলে। জাঁকজমকভাবে সেই মন্দিরের সংস্কারের কাজ শেষ করে উদ্বোধন হলো বুধবার। উদ্বোধনে উপস্থিত ছিলেন টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ ট্রাক বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, টাকি ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল, টাকি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস সহ একাধিক বিশিষ্ট নেতা। টাকির মধুসূদন মন্দিরের ফিতে কেটে শুভ সূচনা করলেন টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী এবং টাকি। দেখুন, এই যে ভগবান সবার ভগবান, কিন্তু আমরা যাকে ভগবান বলি মুসলিমরা তাকে আবার আল্লাহ বলেন। আল্লাহর ভগবানের মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য কিছু নেই। আমরা যদি ভগবানকে পূজা করে থাকি আর আল্লাহকে অবহেলা করে থাকি, তাহলে কারোর মুক্তি হবে না। আল্লাহ ভগবানকে এক হিসাবে দেখতে হবে। এক হিসাবে না দেখলে কারোর কখনো চৈতন্য জ্ঞান হবে না, লাভ ঈশ্বর লাভ হবে না, হিন্দুরই হোক আর মুসলমানেরই হোক। এইখানে যে আজকে এই যে শতাব্দী প্রাচীন 200 বছরের পুরনো এই যে মধুসূদন মন্দির টাকিতে অবহেলায় পড়েছিল, এটাকে পুনঃসংস্কার করতে যে আমাদের ফারুক ভাই এগিয়ে এসেছেন, তাকে পৌরসভার উপপৌরপ্রধান ফারুকবাবু, তিনি যে এটা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন, দায়িত্বভার নিয়েছেন, এটা আমি অনেক 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 ধন্যবাদ জানাই। ওনার ওনার যে উদারতা, ওনার যে এতে প্রসারতা, মানুষের মধ্যে এরকম যদি সকলের মধ্যে হয়, তাহলে আমার সমাজটা একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। আমরা হিন্দুদের উৎসবে মুসলমানরা যাব, মুসলমানদের হিন্দুরা আসবে, এবং সকলে মিলে একত্রভাবে যদি আমরা এই সকল ভাবটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ফারুকবাবুর মতো উদার হতে গেলে সকলের দেশের সমাজের মঙ্গল। আমরা যারা তৃণমূল কংগ্রেস পরিবার করি, আমরা কর্মকে ধর্মের আগে রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে, উদ্দীপনায় সারা বাংলা জুড়ে মানুষের উন্নয়নের যে কাজ হয়ে চলেছে একের পর এক। দীঘায় জগন্নাথ ধামের কথা যদি তাকিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক একই রকম মানে তারই আদর্শ মেনে টাকিতে পৌরসভার এখানকার উপপৌরপ্রধান ফারুক গাজী সহ পৌরপ্রধান সহ বাকি সকলের নেতৃত্বে তারা সকলে যে উদ্দীপনা নিয়ে কাজ করেছেন, সেই কর্মের মধ্যে ধর্মের থেকেও বড় কথা ছিল মানবপ্রেম এবং মানুষের পাশে ভালোবাসা থাকার মেন অনুপ্রেরণা। তারও একটা বড় কথা হচ্ছে যে টাকির ঐতিহ্যকে তারা নিজে হাতে ফিরিয়ে এনেছেন, টাকির মানুষ হিসেবে টাকির মানুষের প্রতি দায়বদ্ধতা রেখেছেন। এটাই আমাদের তৃণমূল পরিবারের এবং এটাই আমাদের বাংলা সংস্কৃতি। আপনারা জানেন, যখন কোনো একটা মসজিদ তৈরি হয়, সেখানে হিন্দু অনেক কর্মচারী আছেন, কাজ করেন। আবার একটা যখন মন্দির তৈরি হয়, তখন অনেক মুসলিম কারিগর আছেন, তারা কাজ করেন। কখনোই আমরা তার মধ্যে কর্মের ভেদাভেদ মানি না। কিন্তু আজকে যে নিদর্শন ঘটলো, এটা টাকির ইতিহাসে ছিল স্মরণীয়। দেখুন, এই পাড়া যে মায়েরা বোনেরা আছে, এরা একদিন আমাকে ডেকে এই মন্দিরটা দেখায়, বলে এই মন্দিরটা খুব খারাপ অবস্থায় আছে, এটাকে সংস্কার করার জন্য। আমি ওদেরকে কথা দিয়েছিলাম এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করে দেবো। আমি সেই জন্যই আমি পুনর্নির্মাণ করে দিলাম। আর আমি যেহেতু টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান কোনো হিন্দু কিংবা মুসলিমের হয় না, টাকি পৌরবাসী যত মানুষ আছে সবারই ভাইস চেয়ারম্যান। যে কেউ কোনো সমস্যায় পড়লে আমি কোনো পার্টির রং না দেখে এবং কোনো ধর্ম না দেখে সেই কাজটা করার চেষ্টা করি।